আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন শুরুতেই গোলাপ ফুল। হ্যাঁ, এই গোলাপ ফুলটা আরুষের বাবা নিয়ে এসেছে। আর নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো অ্যানিভার্সারি উপলক্ষে ও ফুল নিয়ে এসেছিল আগের দিন রাতে বেলায়, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর ফুল আমার অনেক ভালো লাগে। তো এই বাইরে থেকে কিনে আনা ফুলগুলো আসলে আমি বাসায় রাখি, কিন্তু আমার গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। আমার গাছে কিন্তু সবসময়ই ফুল থাকে, কিন্তু আমি গাছ থেকে নিজে হাতে একটা ফুল ছিঁড়ে নিই। মাঝে মাঝে দেখি যে কাঠগোলাপগুলো ঝরে নিচে পড়ে যাবে, তাও কেন জানি আমার ইচ্ছে করে না মানে গাছ থেকে ফুল ছিঁড়তে। তো আরশের বাবা মাঝে মাঝেই ফুল নিয়ে আসে বাইরে থেকে, তো কালকেও নিয়ে এসেছিল। তো এগুলো এখন আমি একটু ফ্লাওয়ার বাসে রেখে দিয়েছি। আর আজকে ফ্রাইডে ছিল, তো ফ্রাইডে সকালবেলার নাস্তা ছিল এগুলোই। পরোটা করেছে সোনিয়া, আলু ভাজি, তারপর আম ছিল, আম কেটে নিয়েছে। তো সকালবেলা উঠে দেখি যে সোনিয়া এগুলো করে রেখেছে। আসলে নাস্তা রেডি থাকলে খুবই ভালো লাগে খেতে, বাট করে খাবো সেটা করতে গেলে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। যাক, তো এখন দুপুরবেলা রান্নায় চলে এসেছি। আর আজকে রান্না করছি, এখানে ভর্তা বানাবো। অনেক দিন ধরে কয়েকটা ইলিশ মাছের লেজ জমেছিল। এত কাটার পরিমাণ এত বেশি, আসলে এই জন্য ইলিশ মাছের লেজটা খাওয়া হয় না। তো এগুলো দিয়ে আজকে ভর্তা করব। তো আমি সোনিয়াকে বলেছি যতটুকু সম্ভব কাটা বাছার, ততটুকু বাছার জন্য। তো বেছেছে, বাট খাওয়ার সময় দেখি যে এত পরিমাণে কাটা, আসলে মানে খেতে খুবই কষ্ট হয়েছে। আর ইলিশ মাছের কাঁটা যদি আটকায় সেটা তো খুবই কষ্ট। কেন জানি আমার ইলিশ মাছ খাওয়ার সময় কাঁটা আটকায় যাবেই, এটা সবসময় দেখি। খুব কেয়ারফুলি খাই। তারপরে এখানে রান্না করে নিলাম, গরুর মাংস রান্না করে নিলাম। এরপর আর খাওয়ার শুটার টেবিলে যে সার্ভ করেছি সেটা আর নেওয়া হয়নি, কতক্ষণ রেস্ট নিয়েছি। এরপর সন্ধ্যার দিকে একটু বের হয়েছি আরশকে নিয়ে। বাসার কাছেই একটা জায়গায়, এখানে বাচ্চাদের যে গেম জোনগুলো আছে, তো এইখানে নিয়ে গিয়েছিলাম ওকে। ও খেলাধুলা করছে। তা আসলে এখানে আমি আর যাইনি, এবারই ফার্স্ট টাইম গিয়েছি। আরশের বাবা একদিন বলেছিল এই রোড দিয়ে যাওয়ার সময় যে এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। তো একটু বাসা থেকে মোটামুটি একটু দূরে, তাও তারপরও রিক্সায় যাওয়া যায়। তা আর যাইনি, আজকেই গেলাম। তো আরশ তো এত খুশি হয়েছে এটা দেখে, ও কোনটা রেখে কোনটায় চড়বে মানে বুঝে পাচ্ছিল না। একটাতে ওঠার পরে বলছে এটাতে উঠবে, মানে এটা যে শেষ হবে সেই সময়টা দিচ্ছিল না। তারপর ওখান থেকে এসে ঘোড়ায় চড়ে নিল, ঘোড়া থেকে তারপর প্লেন চড়বে। এখন মানে একটা চড়ে শেষ করবে সেই সময়টা ওর নেই, মানে চলতি অবস্থায় নেমে যাবে, এত এক্সাইটেড ও। তো এখন এটা চড়তেছে। তো ভাবলাম যে তুমি কি এটা পারবে, বলতেছে হ্যাঁ পারবে। সে তো শক্ত করে ধরেছিল মাশাল্লাহ। তারপর ওখান থেকে চলে এসেছি। ওখান থেকে এসে এখন এই চরকিটা চড়বো। এটা হাতে না, এটা মেশিনে চড়ে। আসলে একটু ভয় লেগেছিল। প্রথমে আমি আর আরশ উঠেছিলাম, আরশের বাবা এগুলোতে উঠতে চায় না। পরে আরশের বাবা মানে কি মনে করে আবার একটু পরে আমরা উঠে গিয়েছি। তো একটু পরে ও উঠেছে, ও বললো যে তুমি পারবা না একা একা ওরে ধরে রাখতে। তারপরে ও